গলায় ছুরি আসবে, পিস্তলের লোট আসবে, বুলেট আসবে, তারপর হক কথা বলা ছাড়বে না, আল্লাহর কথা বলা ছাড়বে না। এটা হলো হক্কানি আলেম, 5 নাম্বার আলেম। কয় নাম্বার আলেম এটা? 5 নাম্বার আলেম। 4 প্রকার আলেম, ওরা একটাও আলেম না। ওরা আলেম নামের আলেম, কথা বলা ঠিক কিনা? ওরা আলেম হতে পারে না যারা হক কথা বলতে পারে না, যারা সুবিধাবাদী, যারা ওই দলে আইলে ওই দলের কথা কয়, ওই দলে আইলে ওই কথা কয়, ওরা কোনোদিন আলেম হতে পারে না। আমি কোরআনুল কারীম থেকে 30 পারা থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো আসর। কি সূরা বলেন? আরো চিল্লায় বলেন, কি সূরা? আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন এই সূরাটা অনেকেই পারি, আমরা পারি কি পারি না? ছোট্ট একটা সূরা। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর। আসর মানে হলো সময়, সময়ের কসম। আসর মানে কি? আরো চিল্লায় বলেন, আসর মানে কি? সময়ের কসম। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সময়ের কসম কাইতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ তাআলা সময়ের কসম কাইটা আমি বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সকল ইনসান, দুনিয়ার সকল মানুষ ভুলের ভিতরে আছে। কিসের ভিতরে আছে? আরো চিল্লা বলেন, কিসের ভিতরে আছে? সবাই আওয়াজ দেন না, সবাই আওয়াজ না দিলে আমি কথা বলবো না, সবার আওয়াজ দিতে হবে। বলেন কিসের ভিতরে আছে? আরো জোরে বলেন, কিসের ভিতরে আছে? ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সকল মানুষ ভুলের ভিতরে আছে। এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ভুলের ভিতরে নাই যাদের ভিতরে আছে আমানু, ঈমান। আমানু মানে কি? আরো চিল্লায় বলেন, আমানু মানে কি? ঈমান। যাদের ভিতরে আছে ঈমান, ইল্লাল্লাযীনা আমানু, তারা ভুলের ভিতরে নাই যাদের ভিতরে আছে কি? আরো চিল্লায় বলেন, কি আছে? ঈমান। 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে হলো ঈমান। যাদের ভিতরে ঈমান আছে তারা ভুলের ভিতরে নাই। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বরে হলো যাদের ভিতরে আছে নেক আমল। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আপনাদের আওয়াজ কিন্তু হয় না, আরো জোরে বলেন কি? নেক আমল। নেক আমল আমাদের লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দেন, লাগবে কি লাগবে না? সবাই জবান খুলে বলেন নেক আমল লাগবে কি লাগবে না? 2 নম্বরে হলো নেক আমল। 1 নম্বরে বলেছিলাম কি? ঈমান। 1 নম্বরে কি? আরো জোরে বলেন, 1 নম্বরে কি? 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো নেক আমল। নেক আমল করা লাগবে। 3 নম্বরে হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বরে হলো সত্যবাদী হতে হবে, হক কথা বলতে হবে। আচ্ছা আপনারা বলেন, দুনিয়ার ভিতরে মানুষ হক কথা বেশি বলে না কম বলে? আরো জোরে বলেন, হক কথা বেশি বলে না কম বলে? 1 নম্বরে হলো ঈমান। যারা ভুলের ভিতরে নাই তাদের ভিতরে থেকে 4টা বৈশিষ্ট্য। 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বরে কি? 1 নম্বরে হলো ঈমান। 2 নম্বরে হলো ওয়া আমিলুস সলিহাত। যাদের ভিতরে থাকবে নেক আমল। যারা নেক আমল করে তারাও ভুলের ভিতরে নাই। 3 নম্বরে হলো ওয়া তাওয়াসাউ বিল হক। যারা সত্য কথা বলে না, যারা হক কথা বলে না, তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? সত্য কথা বলে না, হক কথা বলে না, তারা কোনোদিন ঈমানওয়ালা হতে পারে না। মুসলমানের ঘরে আসছে, আপনারা একটু বলেন, জবান খুলে বলবেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই কি সে মুসলমান হয়? আরো জোরে বলেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই কি সে মুসলমান হয়? মুসলমান হয় না। অথচ দেখবেন বিধর্মীদের ঘরে জন্ম নিয়েও কিন্তু মুসলমান হয়। আছে না নাই? আছে না নাই?
হিন্দুর ঘরে জন্ম নিয়া মুসলমান হয় নব মুসলিম আছে না নাই? খ্রিস্টানের ঘরে জন্ম নিয়া নব মুসলিম আছে না নাই? বৌদ্ধর ঘরে জন্ম নিয়া নব মুসলিম আছে না নাই? রাখাইনদের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়েছে এমন মুসলিম আছে না নাই? আছে আছে আছে। অতএব বোঝা যায় বিধর্মীরা মুসলিম হইতে পারে ইচ্ছা করলে, কিন্তু মুসলমানরা ইচ্ছা করলে হইতে পারে, কিন্তু সবাই মুসলমান হয় না। বলে কেন মুসলমান হয় না? আমরা মুখে দাবি করি আমরা মুসলমান, আমরা মুখে দাবি করি আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি। তোমার এই কথা সত্য, এই কথা মিথ্যা আমি বলবো না। তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো, কিন্তু তুমি মুসলমান হইতে পারো না। ঠিক কিনা কথা বলেন? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যেই ব্যক্তি ইঞ্জিনিয়ার পড়ে, ইঞ্জিনিয়ার উপরে পিএইচডি লাভ করে, যে ব্যক্তি ডক্টরেট লেখাপড়া করে, ডক্টরেট পিএইচডি লাভ করে, ওই ব্যক্তিকে কিন্তু আমরা ডক্টর বলি কি বলি না? ডক্টর বলি। ইঞ্জিনিয়ারকে আমরা ইঞ্জিনিয়ার বলি কি বলি না? আমি এখানে বয়ান করতে আসছি, আমাকে খতিব সাহেব বলবেন কি বলবেন না? চিল্লায়া বলেন, বলবে কি বলবেন না? বলবেন। যার মাথা পাগল সেও বলবে আমি নামাজ পড়াই, যার মাথা পাগল, মাথায় সমস্যা, সেও বলবে আমি একজন খতিব। কিন্তু একটা কথা আমাকে বলেন, উচ্চ আওয়াজে বলবেন, আপনার ভিতরে যদি মুসলমানের মুসলমানিত্বতা না থাকে, মুসলমানের যে কাজ কয়টা লাগে সেই কাজগুলা যদি না থাকে, আপনি কি মুসলমান হইবেন? আরো চিল্লায় বলেন হইবেন। তাহলে যুক্তি কি মিলছে কি মেলে নাই? ডক্টরকে ডক্টর বলেন, আমাকে ইমাম সাহেব বলেন, আমাকে খতিব সাহেব বলেন, ড্রাইভারকে ড্রাইভার বলেন, কিন্তু আপনি মুসলমান দাবি করেন, আপনার ভিতরে মুসলমান না। আপনি কিভাবে মুসলমান দাবি করেন? কথা বলেন না কেন? আপনি মুসলমান দাবি করতে পারেন না। ওইটাই আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। হক কথা যেই বান্দা বলে না, ও কোনোদিন মুসলমান হতে পারে? আরো করে বলেন, পারে? অনেক আলেম আছে হক কথা বলে না, হক কথা বলতে ভয় পায়, আছে না নাই? আছে না নাই? অনেক আছে দেখবেন শুধু সুর দিয়া কথা কয়, কিন্তু হক কথা বলে না। আলেম হইল 5 প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার বলেন? আরো জোরে বলেন, কয় প্রকার? আলেম হইল 5 প্রকার। 1 নম্বরে হলো সরকারি আলেম। কি আলেম? কথা বলেন, কি আলেম? 1 নম্বরে হলো সরকারি আলেম। সে সরকার ক্ষমতায় থাকলে ওই সরকারের অনুযায়ী সে আমল করে, সরকার যা কয় ওই অনুযায়ী সে চলে, কিন্তু সে সরকার যাওয়ার পরেও সে পরিবর্তন হয় না। 1 নম্বরে হলো এই আলেম, মনে রাখবেন। 1 নম্বরে কি আলেম? সরকারি আলেম। 2 নম্বরে হলো তরকারি আলেম। কি আলেম? জোরে বলেন, কি আলেম? দরকারি না তরকারি, দরকারি দেওয়ার পরে তরকারি আলেম। কি আলেম? তরকারি আলেম। তরকারি যেমন যেটার লগে যেটা দেন সেইটাই কিন্তু সে দইয়ে যায় কি যায় না? সবগুলোর লগেই তরকারি মিলে, মেলে কি মেলে না? আপনি যার লগে যা দিবেন এটাই তরকারি হয়ে যাবে। তরকারি আলেম ওইটা যে সময় আসে হেল লগেই মিলে। আম আসলে ওটার লগেও মেলে, গইয়ে পেয়ারা আসলে ওটার লগেও মেলে, মাছের লগে দিবেন সেটার লগেও মেলে, গোস্তর লগে দিবেন ওটার লগেও মিলে। এটার নাম হইল তরকারি আলেম। ওই সরকার থাকলে ওই সরকারের লগেও মেলে, আবার অন্য সরকার আইলে ওই সরকারের লগেও মেলে। ও মানে গোল আলু সব দিকে যায়। ও কি আলু? জোরে বলেন, কি আলু? গোল আলু সব দিকেই যায়। এই প্রকার আলেম হলো 2 নাম্বার আলেম। 3 নাম্বার আলেম হলো দরকারি আলেম, যাকে দরকারে পাওয়া যায়। মিলাদ পড়তে ইয়া নবী সালাম আলাইকে পাওয়া যায়, আর জানাজা নামাজের সময় পাওয়া যায়, সিন্নি খাইতে মিষ্টি খাইতে পাওয়া যায়, তাছাড়া আলেম পাওয়া যায়? আরো জোরে বলেন, পাওয়া যায় না। 4 নাম্বারে হলো মস্কারি আলেম, যারা ইসলাম নিয়ে তামাশা করে, মস্কারি করে, এরকম আলেম আছে না নাই? আছে না নাই? যেই সময় যে মাসলা দেওয়া লাগে এই সময় ওইটাই দেয়। ওই 1400 বছর আগের যে মাসলা হেরা দেবে না, এই ফতোয়া দেবে না। আপনাকে সহজ অনুযায়ী আপনাদের সহজ মাসলা যেগুলো খাড়ে ওগুলো হে দেবে, ওটা মস্কারি আলেম। আর 1 প্রকার আলেম হইল গলায় ছুরি ধরবে, তারপরও হক কথা থেকে বিরত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গলায় ছুরি আসবে, পিস্তলের লোট আসবে, বুলেট আসবে, তারপর হক কথা বলা ছাড়বে না, আল্লাহর কথা বলা ছাড়বে না। এটা হলো হক্কানি আলেম, 5 নাম্বার আলেম। কয় নাম্বার আলেম এটা? 5 নাম্বার আলেম। 4 প্রকার আলেম, ওরা একটা আলেম না, ওরা আলেম নামের আলেম। কথা বলেন ঠিক কিনা? ওরা আলেম হতে পারে না যারা হক কথা বলতে পারে না, যারা সুবিধাবাদী, যারা ওই দলাইলে ওই দলের কথা কয়, ওই দলাইলে ওই কথা কয়, ওরা কোনোদিন আলেম হতে পারে না। ওরা কোনোদিন আলেম না। আলেম চিনবেন কারে? আলেম চিনবেন কারে কয়?
হক্কানি আলেম চিনবেন দুইটা কারণের উপরে। একটা হলো হক কথা বলবে দুনিয়ার ভিতরে, সে কি কথা বলবে? কথা বলেন, কি কথা বলবে? হক কথা বলবে। 2 নম্বরে ওই আলেম জেলের ভিতরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর জেল কাটছে? কথা বলেন, কয় বছর? 2 বছর জেল কাটছে। কয় বছর? 2 বছর। কি কারণে? কোরআনের কথা বলার কারণে জেল কাটছে। এখন বলেন, আমি যদি কোরআনের কারণে জেল কাটি সেটা সুন্নাত না অসুন্নাত? বলেন সুন্নাত না সুন্নাত? এইজন্য হক্কানি আলেম পাবেন যারা জেলের ভিতরে, যারা হক কথা বলে দুনিয়ার ভিতরে এবং জেলের ভিতরে যায়, এরা হইল হক্কানি আলেম। এরা ছাড়া যারা দেখবেন ওই সুর দিয়া কথা বলে, যারা দেখবেন সুবিধাবাদী যে সময় যেটা ওইটা নিয়ে কথা বলে, তারা কোনোদিন হক্কানি আলেম হতে পারে? হক্কানি আলেম চিনবেন আল্লামা মামুনুল হক, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, যাকে 13টা বছর নির্যাতন করার পরে যাকে আর জান নিয়ে ফিরতে দেয় নাই, যাকে ইনজেকশন ফুস করে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা হইল হক্কানি আলেম। যারা জেলের ভিতরে কারাগারে বছর কি বছর পার করে, এরা হলো হক্কানি আলেম। এরা ছাড়া কেউ হক্কানি আলেম হতে পারে? বলেন পারে না। তোমার মতো তুমি মিষ্টি খাবা, জিলাপি খাবা, এই কারণে তো তোমারে বানায় নাই। এই কারণে তোমাকে রাসূলের ওয়ারিস বানায় নাই। এই কারণে তোমাকে রাসূলের ওয়ারিস বানায় নাই। তোমাকে রাসূলের ওয়ারিস বানাইছে তুমি কোরআনের হক কথাগুলো বলবা। আচ্ছা বলেন, কোরআন সত্য না মিথ্যা? চিল্লা বলেন, সত্য না মিথ্যা? যাদের মুখ থেকে আওয়াজ আসবে না আমরা মনে করব তাদের ঈমান নাই। আচ্ছা বলেন, কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? তাহলে সত্যটা প্রচার করবে না মিথ্যাটা প্রচার করবে? যে ব্যক্তি সত্য প্রচার করবে হে হল হক্কানি আলেম। যে ব্যক্তি সত্য প্রচার করবে না সে কোনদিন হক্কানি আলেম হতে পারে? আলেম হতে পারে? অতএব আমরা বুঝলাম ওয়াতাওয়াসাউ বিল হক, যে ব্যক্তি হক কথা বলবে ওই ব্যক্তি হলো ঈমানওয়ালা। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের ঈমানওয়ালা হওয়া লাগবে কি লাগবে না? এখনো কিন্তু একটা বাকি আছে। এবার সবাই বলেন প্রথম নাম্বার কি? ঈমান। প্রথম নাম্বার কি? আরো চিল্লা বলেন, প্রথম নাম্বার কি? 1 নম্বরে হলো যাদের ভিতরে ঈমান থাকবে তারা ভুলের ভিতরে নাই। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যাদের মধ্যে নেক আমল থাকবে, বদ আমল থাকবে না, নেক আমল থাকবে, এদের ভিতরে কোনো ভুল নাই, নিঃসন্দেহে কোনো ভুল নাই। 3 নম্বরে হলো হক কথা যারা বলবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা যারা বলবে, সত্য কথা যারা বলবে, এদের ঈমান, এরাই হলো ঈমানওয়ালা। এরা বেঈমান না, এরা ঈমান থেকে বের হয়ে যায় নাই, এরাই হলো আল্লাহর প্রকৃত ঈমানওয়ালা বান্দা। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে হইল ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নম্বরে হইল যার ভিতরে সবুর থাকবে, সবর থাকবে, তার কোনো ভুল নাই, সে ভুলের ভিতরে নাই, সে সঠিক রাস্তায় আছে। বলেন ইমানদার হইতে হইলে অনেক নির্যাতন সহ্য করা লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? অতএব লাগে। তাইলে বুঝলাম ইমানদার সেই ব্যক্তি যার ভিতরে সবর আছে। হাজারো নির্যাতন আসবে, হাজারো কষ্ট আসবে, তার সহ্য কইরা থাকা লাগবে। আর যদি সে সহ্য কইরা না থাকে, যদি কষ্টের মধ্যে যদি সে ছোরা ধরার পরে, ছুরি ধরার পরে যদি ইমানটা ধৈর্য না ধইরা সে ইমানটারে ফালায়া দেয়, সে কোনোদিন মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? আমরা কয়টা গুণ পাইলাম মুমিন হতে? জোরে বলেন, কয়টা গুণ পাইলাম? 4টা গুণ পাইলাম। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, দেখবেন এই 4টা গুণ যার ভিতরে থাকবে সে হলো মুমিন। সে কি? কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে, যাদের ঈমান আছে তারাই হলো সফল। এখন ঈমান আবার বুঝছেন না যে আমি ঈমান আনছি, আমি মনে হয় আসল মুমিন। ঈমান আনলেই হবে না, বরং ঈমান আনার মতো আনতে হবে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান হইছো, মুসলমান নাম কইছো, এর মাধ্যমে তুমি মুসলমান হয়ে যাও নাই। মুসলমান হইতে হইলে তোমার হওয়ার মতো হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার ভিতরে আমল নাই, তুমি যদি সারা দিন বৈশা চিল্লাও চিল্লাও আমি মুসলমান, আমি রাসূলের আশিক, তুমি তো রাসূলের সুন্নাহ, রাসূলের আশিক তো দূরের কথা, তুমি মুসলমান হইছো কিনা তোমাকে তদন্ত করে দেখতে হবে, ঠিক কিনা? অতএব আমাদের মুসলমান হতে গেলে কয়টা গুণ লাগবে? আরো চিল্লা বলেন, কয়টা গুণ? 4টা গুণ। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? যারা আওয়াজ দেয় না
আরো জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে। 4টা গুণ লাগবে, তাহলে আমরা হব কি? খাঁটি মুমিন। শুধু মুমিন কইলে না, খাঁটি মুমিন। আমরা কি? খাঁটি মুমিন, ভেজাল ছাড়া মুমিন। এখন তো সব জিনিসের লাগে ভেজাল থাকে। ডাবের মধ্যে এটার ভিতরে ইঞ্জেকশন দিয়ে ভেজাল দিয়ে দেয়, আছে না নাই? প্রত্যেকটা জিনিস, আপেলের মধ্যে ফরমালিন দেয়, এর ভিতরে কত ভেজাল। কিন্তু মুমিনের ভিতরেও ভেজাল আছে। যেই মুমিন আমল করে না, যেই মুমিন মুনাফিক, ওর ভিতরে ভেজাল আছে। আর যেই মুমিন হাজারো অন্যায়, হাজারো জুলুম আসার পরেও ঈমান ছাড়ে না, তার ভিতরে কোনো ভেজাল। অতএব আমরা এই 4টা গুণ মানতে রাজি আছি না নাই? যারা বলে না তারা মনে হয় নাই। আরো জোরে বলেন, এই 4টা গুণ মানতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। এই 4টা গুণ আমাদের সবাইকে মানার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আরো চিল্লা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন নাই? সুন্নাত পড়েন।